সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোন মানুষ আমার কোন উম্মত মুহাব্বতের সাথে আমার উপরে যদি একবার দুরূদ পড়ে, কয়বার? একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আল্লাহর রাসূলের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করেন। দুরূদ পড়লে লাভ না ক্ষতি? দুরূদের আরেক লাভ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। আমার যে উম্মত তার জীবদ্দশায়, তার হায়াতের জিন্দেগিতে আমার উপর বেশি থেকে বেশি দুরূদ পড়বে, ময়দানে মাহশারে, তার জন্ম কিয়ামতের আগেও যদি হয়, ময়দানে মাহশারে সে তত বেশি কাছে আমার অবস্থান থাকবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এজন্য দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। বিশেষ করে মাহফিলের মধ্যে আসছি, যখন যেটা বলার দরকার সেটা বলবো। আল্লাহর নাম যেখানে নেওয়ার দরকার সেখানে আল্লাহর নাম নিব, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলবো, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন কে? আরো আওয়াজ করে বলি কে? আরো আওয়াজ করে বলি কে? আল্লাহ যদি তৌফিক না দিতে এখানে এসে বসার সাধ্য কারো ছিল? সবাই বলে ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাই যে এলাকায় অনেক মানুষ আছে। আগামীকালকে এই মাহফিল হবে হবে না। কালকে কেউ এসে চাইলেও মাওলানা হাসিন জামিল সাহেবের মুখ নিঃসৃত কোনো কথা শুনতে পারবে? এই জান্নাতি আয়োজন কালকে থাকবে। সুতরাং এটা এলাকাবাসীর জন্য বহুত বড় খুশনসিব, বহুত বড় সৌভাগ্যের বিষয় যে জামিয়া ইসলামিয়া দারুল উলুম আমিরাবাদ মাদ্রাসার পক্ষ থেকে একদিনের জন্য হলেও দেশ বর্ণ উলামায়ে কেরামের সান্নিধ্যে কিছু সময় থাকা, তাদের মুখ নিঃসৃত কিছু কথা শোনা, এটা একটা মানুষের জিন্দেগির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা জরিয়া বানায় দেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের প্রত্যেকটা কাজ কাকে রাজি খুশি করার জন্য হবে? আল্লাহ। এবং সেই কাজটা হতে হবে আল্লাহ রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী। যে কোনো নেক আমলের সওয়াব পাওয়ার জন্য এই দুইটা শর্ত জরুরি। যে কোনো নেক আমলের সওয়াব, কি বলেন, মাহফিলের মধ্যে আসছে, এটা কি নেক আমল না? অবশ্যই। যে কোনো নেক আমলের সওয়াব যদি পেতে চায় তো দুইটা শর্ত অনুযায়ী হইতে হবে। এক নম্বর শর্ত হলো দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, বরং আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করতে হবে। যে কোনো নেক আমল, কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নামাজ আদায় করে, কি বলেন, এই নামাজের সওয়াব হবে? যে কোনো নেক আমল রাজি খুশি করার উদ্দেশ্য থাকবে কাকে? আল্লাহ। দ্বিতীয়ত, ওই কাজটা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হইতে হবে। ভালো কাজ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করলাম, কিন্তু সেটা নবীর সুন্নাহ অনুযায়ী হলো না, সওয়াব পাওয়া যাবে? আমার আলোচনার বিষয়বস্তু এটা না। যে আয়াত আমি তেলাওয়াত করছি ওই আয়াত অনুযায়ী আলোচনা করা, কথা প্রসঙ্গে আসলে এজন্য আপনাদেরকে বলি। কোন মানুষ ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। তো নামাজ আদায় করলো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত না পড়ে নামাজ পড়লো 4 রাকাত। কয় রাকাত? কি বলেন, নামাজ হবে? ফরজ যেটা পড়ছে 2 কিন্তু 4 এর মধ্যে আছে। 4 রাকাত পড়তে গেলে 2 রাকাত তো অবশ্যই পড়তে হবে, নাকি বলেন? কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ
সাহাবায়ে কেরামের দেখানো পথ ওই অনুযায়ী না হওয়ার কারণে 2 রাকাত কিন্তু পড়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো সওয়াবের আশা কি করতে পারে, নফল হয়ে যায়। কিন্তু যে ফরজ, যে জিম্মাদারি তার উপরে ছিল, এটা কিন্তু আদায় হবে যে কোনো না কোনো শরীয়ত। এই 2টা জিনিস সামনে রেখে করতে হবে। এক, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরাম এর দেখানো পথ আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। কোন মানুষ, কোন মুমিন বান্দা, আল্লাহ বিশ্বাসী প্রত্যেকটা মানুষ এই 2টা শর্তকে সামনে রেখে যদি কাজ করে, আশা করা যায় ওই কাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। দ্বীনি মাহফিলের মধ্যে আসছি, 1 নম্বরে রাজি খুশি করব কাকে? দ্বিতীয়ত, সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে আসছেন কিনা? কি বলেন? আসছেন না? কেন আসছেন? যদি জিজ্ঞাসা করা হয় যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে কেন আসতেন, সাহাবায়ে কেরামের এক কথাই ছিল দ্বীন শেখার জন্য। কি শেখার জন্য বলেন না? দ্বীন শেখার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে যেতেন। দুনিয়ার মানুষ গ্রামে গ্রামে, পাড়া মহল্লায় এখন দ্বীনি মাহফিল হয়। এই মাহফিলে আসার উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা। সাহাবায়ে কেরাম যেই তরিকায় আসতেন আল্লাহর রাসূলের কাছে, এখন মানুষ যদি ওই তরিকায় মাহফিলে না আসে, তাহলে এই মাহফিলে আসাটাও বেকার হয়ে যায়। সমাজের বহু মানুষ দ্বীনি মাহফিলের মধ্যে আসে, এখন উদ্দেশ্য হলো কি? কোন হুজুর কিভাবে হাসায়, কোন হুজুর কিভাবে বয়ান করে, কার গলায় কি পরিমাণ সুর আছে, কার আওয়াজ কত উঁচা, কে কত বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে, কার ভাষার মাধুর্যতা অনেক সুন্দর, এইগুলো পাবলিক এখন পরখ করে। সাধারণ মানুষ এখন এগুলো পরখ করার জন্য আসে মাহফিলে। কথা ঠিক না বেঠিক? না, দুনিয়ার মুমিন মুসলমান ওই যে প্রথম আলোর স্লোগানের মতো আমাদের স্লোগান পাল্টাইতে হবে। স্লোগান পাল্টাইতে হবে। বদলে যায় বদলে দেই, প্রথম আলোর এক স্লোগান আছে। নিজে বদলে যায়, সমাজকেও বদলে দেয়। স্লোগান আমাদের এখন পাল্টাইতে হবে। মাহফিলে আসবো কি উদ্দেশ্যে বলেন না? দ্বীন শেখার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে বলেন? দ্বীন শেখার উদ্দেশ্যে। কোন আলেম যদি গলায় সুর থাকে, সুর দেয়, আলহামদুলিল্লাহ। যদি সুর না থাকে কোনো সমস্যা নাই, কারণ আমি আসছি কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি। আর আসছি কার তরিকায়? সাহাবায়ে কেরাম যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূলের কাছে যেতেন, আমরা ওই উদ্দেশ্য নিয়ে মাহফিলের মধ্যে আসছি। দুনিয়ার মুমিন মুসলমান কোন মানুষ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সাহাবায়ে কেরামের দেখানো ওই পথ অনুযায়ী এখনো যদি দ্বীনে মাহফিলে যায়, উলামায়ে কেরামের কাছে যায়, খোদার কসম ময়দানে মাহশারে সাহাবায়ে কেরামের যে আসন, এই সাধারণ মানুষের ঠিকই একই আসন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াত এবং হাদিসের মূল বিষয় যেটা, এটা আমি আপনাদের সামনে পেশ করেছি। এই দুনিয়াতে আমরা যতগুলো বিষয়ের পিছনে ছুটি, তার মধ্যে একটা বিষয় হলো আমরা সবাই ইজ্জত আর সম্মানের পিছনে ছুটি। একটা মানুষের স্তর সমাজে যাই, সবাই যার যার জায়গা থেকে কিসের পিছনে ছুটি বলেন না? ইজ্জত আর সম্মানের পিছনে ছুটি। আসলে আপনারা বলেন, ইজ্জত এবং সম্মানের মালিক কে? আওয়াজ করে বলি না কে? আমার মনে হয় যে সামনে মুরব্বীরা যারা আছে কিছু এরাই বলে আল্লাহর নাম, পিছনে যারা আছে আল্লাহর নাম বলে না। যারা আল্লাহর নাম বলেন না তাদের কি লজ্জা লাগে না ভয় লাগে? কোনটা? ইজ্জতের মালিক কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে অনেক সুন্দর করে বলেন ইজ্জতের মালিক কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার জন্য ইজ্জত, আমি হলাম ইজ্জতের মালিক। এরপরে যদি কারো জন্য ইজ্জত থেকে থাকে, সে হলো আমার রাসূল।
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহর রাসূলের জন্য ইজ্জত আল্লাহর পর। দুনিয়ার মুমিন মুসলমান ওয়ালিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমার পরে রাসূলের ইজ্জত, আর এরপরে যে মানুষটার ইজ্জত ওয়ালিল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইজ্জতের মালিক কে? আল্লাহর পরে ইজ্জত ওয়ালা হলেন কে? আল্লাহর রাসূল। এরপরে দুনিয়ার স্বাভাবিকভাবে ইজ্জত কাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করলেন? মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য ইজ্জতের ফয়সালা করলেন। দুনিয়ার মুমিন মুসলমান, আমরা যারা মুমিন আছি, আমরা আমাদের নিজেদের মূল্যটা বুঝলাম না, আমরা আমাদের নিজেদের ইজ্জতের কথা বুঝলাম না। দুনিয়াতে যে যা কিছুই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আর ইসলামের মূল্য আছে, মুমিনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ছোট করে যদি আপনাদেরকে বলি, এই দুনিয়ায় ঈমানের মূল্য কত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ শব্দটা উচ্চারিত হবে, তার মানে হলো জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই জমিনকে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের যত নিজাম আর শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। দুনিয়ার মুমিন মুসলমান, সকালবেলা সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হয়, সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে গিয়ে অস্ত যায়। এখনো জমি চাষ করলে জমিনের থেকে ফসল হয়, এখনো গাছটি ফল দেয়, নদীর মধ্যে এখন যেই মাছ পাওয়া যায়। দুনিয়ার মুমিন মুসলমান কেউ বুঝুক আর না বুঝুক, কোরআন যারা বুঝে, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, এগুলো নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নিয়ামত যাদেরকে দান করেছে, তারা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন এই সব সিস্টেমকে জারি রেখেছেন মুমিনের ঈমানের বরকতে, মুমিনের ঈমানের বরকতে। রাসূলের হাদিস সাক্ষ্য প্রমাণ দেয়, মুমিন যেদিন এই দুনিয়ার বুকে থাকবে না, ঈমান যদি এই দুনিয়ার বুকে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আর রাখবে না। তার মানে ঈমান যতদিন থাকবে এই জমিন ততদিন থাকবে। ঈমান যতদিন আছে পৃথিবী আছে, ঈমান নাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে রাখবে না। ঈমান আছে পৃথিবী আছে, এটা হলো ঈমানের মূল্য। সুতরাং দুনিয়ার মুসলমান, তোমরা যে যা কিছুই বলো না কেন, দুনিয়ার মধ্যে মুমিনের ঈমান আছে তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ঠিক রেখেছে। সুতরাং তোমরা যে যা কিছুর বাহাদুরি করো না কেন, সম্পদের বাহাদুরি যে করো, খোদার কসম জেনে রাখো, তোমার বাহাদুরি করার কোনো অধিকার নাই। তুমি যে সম্পদের মালিক, তোমার সম্পদের মালিক তুমি ততদিন থাকবা যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে ঈমান থাকবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মুমিন থাকবে, ততদিন পর্যন্ত তোমার সম্পদের বাহাদুরি আছে। এই দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, মুমিন থাকবে, ততদিন পর্যন্ত তোমার ক্ষমতার বাহাদুরি আছে। খোদার কসম, জমিনের মধ্যে ঈমান থাকবে না, পৃথিবীতে মুমিন থাকবে না, কোনো রাজার রাজত্ব চলবে না, কোনো ক্ষমতার বাহাদুরি এই জমিনের মধ্যে চলবে না। ঠিক কি ঠিক না? সুতরাং কার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না? সিন্নি কার জন্য খাইলা মোল্লা চিনলা না? দুনিয়ার রাজা বাদশারা ক্ষমতার বাহাদুরি যারা করো, এই ক্ষমতা ঈমানের, মুমিনের ঈমানের বরকতে তুমি এখন বাহাদুরি করতে পারছো। মুমিনের ঈমান যতদিন পর্যন্ত না থাকবে, ঈমান নাই দুনিয়া থেকে, ঈমান যখন উঠে যাবে আল্লাহ তাআলা এই দুনিয়াকে রাখবেন না। এটা হলো ঈমানের মূল্য। মুমিনের মূল্য কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার সবথেকে কম দরজার মুমিন যে মানুষটা হবে, সবথেকে নিম্ন স্তরের মুমিন যে হবে, দুর্বল ঈমানের অধিকারী যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ময়দানে মাহশারে এই দুনিয়া বরাবর 10টা দুনিয়া সমান একটা জান্নাত দান করবে।
ইমানের মূল্য আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? তাহলে ইজ্জত সাব্যস্ত হবে ঈমানদার। একটা মানুষ মুমিন রিকশা চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুর, দিন আনে দিন খায়, কৃষি কাজ করে, দুনিয়ার মানুষের কাছে তার কোনো মূল্য না থাকতে পারে, আর আজিমের মালিক আল্লাহ তাআলার কাছে তার মূল্য আছে। আর একটা মানুষ ঈমান নাই, শত শত কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স তার কি পরিমাণ আছে নিজেও জানে না, বাড়ি গাড়ি সব কিছু আছে, বিত্ত বৈভবের অধিকারী সে, দুনিয়ার মানুষের কাছে খুব প্রসিদ্ধ মানুষ, দুনিয়ার মানুষ উঠতে বসতে তাকে সালাম দেয়, তার লোকবল জনবল অর্থবল সব কিছু আছে, ঈমান নাই। খোদার কসম, ওই রিকশাওয়ালার যে মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, এই বিত্ত বৈভবের অধিকারী, এই ধন সম্পদের মালিক, ওর কারাকরি মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। দুনিয়ার মানুষ যার পিছনে ছুটে, সেটা হলো কি বলে ইজ্জত, সম্মান, সবাই যার যার জায়গায়। সম্মানিত উপস্থিতি, তো ইজ্জতের প্রথম বিষয় হলো ঈমান। যার কাছে আছে সে গর্ব করে বলতে পারে আমি মুমিন। আমার মূল্য তোমাদের কাছে না থাকলেও মূল্য আছে কার কাছে? আওয়াজ করে বলি না, কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দুনিয়াতে ইজ্জতের আরেকটা বিষয় হলো খোদার কোরআন। ইজ্জতের আরেকটা বিষয়, এটা যার কাছে আছে, যে কোনো ভাবে আছে, এর সাথে যার সাথে যে কোনো দিক থেকে সম্পর্ক তৈরি হবে, তো আল্লাহ তাআলা ওই জিনিসটাকে ওই লাইনের সেরা আর হিরো বানায়। ইজ্জতের এক নাম্বার বিষয়বস্তু হলো ঈমান। কি বলেন না? ঈমান। ইজ্জতের মানদণ্ড আর মাপকাঠি দ্বিতীয়টা হলো খোদার কোরআন। এক হাদিসের মধ্যে আসে, এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি আর না দেখি, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি দামি, আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি ইজ্জতের বিষয় হলো খোদার কোরআন। আহাব্বু শাইইন ইলাল্লাহ, খোদার কোরআন। যার সাথে যে দিক থেকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহ তাআলা ওই জিনিসটাকে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব যে কোরআনের সাথে যার যার সাথে সম্পর্ক আছে, ওই জিনিসটাকে আল্লাহ তাআলা ওই লাইনে সবথেকে দামি বানায় দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এক বছরে কয় মাস? কয় মাস বলেন না? আমার কাছে মনে হয় আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না বা ভালো লাগতেছে না, এরকম একটা কিছু আছে নাকি বলেন? এক মাসে কয় মাস? এক বছরে কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে এক বছর হবে এটা নির্ধারণ করেছে। 12 মাসে এক বছর হবে এই বিষয়টা নির্ধারণ করেছেন কে? চিল্লায়া বলেন। আসমান আর জমিন যেদিন সৃষ্টি করছে সেদিন আল্লাহ তাআলা এক বছরে 12 মাস। আপনারাই বলেন এই 12 মাসের মধ্যে সবথেকে দামি মাস কোনটা? রমজান মাস। কেমন দামি মাস? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাস এত দামি মাস, এত দামি মাস। কেমন দামি মাস রমজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রমজান মাসে কোন মানুষ যদি কোন একটা নফল ইবাদত করে, রমজানের বাইরে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে নফল ইবাদত করলে রমজানের বাইরে ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। আর রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে, রমজানের বাইরে 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেন কে? দুনিয়ার মুমিন মুসলমান যদি কোরআনকে জিজ্ঞাসা করে, এই যে 12 মাস, এই 12 মাসের মধ্যে অন্য মাসের এত মর্যাদা নাই, রমজান মাসের এত মর্যাদা, কি কারণে রমজান মাসের মর্যাদা?
কোরআন আপনাকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে কোরআন আপনাদের সামনে পেশ করবে। রমজানের এত দাম, রমজানের এত মূল্য কেন জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনে কারীম এই রমজান মাসে আল্লাহ নাযিল করেছে। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। যেহেতু অন্য কোন মাসে কোরআন নাযিল হয় নাই, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল উলা, জমাদাল উখরা, রজব, শাবান অন্য কোন মাসে কোরআন অবতীর্ণ হয় নাই। যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাস, এই জন্য বাকি 12-11টা মাসের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শ্রেষ্ঠত্ব দান করেছে। কোরআন নাযিল হয়েছে ওই মাসে, মাসকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। দুনিয়ার মুমিন মুসলমান যদি জিজ্ঞাসা করেন একটা বছরে 365টা রাত, ইংরেজি হিসেবে, বাংলা হিসেবে আরো কম, আরবি হিসেবে হলো 350। এই 350টা রাতের মধ্যে সব থেকে দামি রাত কোনটা? কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন আপনাকে বলবে সব থেকে দামি রাত হলো লাইলাতুল কদর। যদি কোরআনের কাছে আবারও জিজ্ঞাসা করে লাইলাতুল কদর দামি হলো কেন, কি জন্য লাইলাতুল কদর দামি, কোরআন আপনাকে বলবে লাইলাতুল কদর দামি এই জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর এর এত মূল্য বাড়িয়েছে। হাজার মাস ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যেই পরিমাণ সওয়াব পাইতো, এক রাতে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের ইবাদতের সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই রাতে কোরআন নাযিল হলো, রাতের মর্যাদাকে বাড়ায় দিলেন কে? দুনিয়ার মুসলমান যদি জিজ্ঞাসা করে এই দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা কোনটা, হাদিস বলবে এই দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা হলো মক্কা আর মদিনা। মক্কা মদিনা কেমন দামি জায়গা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মদিনার মসজিদের মধ্যে কোনো মানুষ যদি 1 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? 1 রাকাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার এই মসজিদের মধ্যে সালাতুন ফি মসজিদি হাদা, আমার এই মসজিদের মধ্যে কেউ 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। আর এই নামাজটা মক্কার মসজিদে হারামের মধ্যে যদি কোনো মানুষ পড়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নামাজ পড়বে 1 রাকাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জায়গার বরকতে বান্দার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবে। আচ্ছা, আর কি বিষয়টা একটু চিন্তা করছেন? নামাজ পড়বো কয় রাকাত? কথা কয় 1 রাকাত, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 1 লক্ষ রাকাত নামাজ অনেক মানুষের পক্ষে পড়া সম্ভব না। যদি জিজ্ঞাসা করে মক্কা মদিনার এত দাম আর এত মূল্য কোত্থেকে হলো, কোরআন কিতাব ঘাটাঘাটি করলে দেখা যায় মক্কা আর মদিনার এত দাম দুনিয়ার অন্য কোনো কারণে না। খুব দামি জায়গা, ভালো জায়গা, আবহাওয়া সুন্দর, এই জন্য না, বরং মক্কা মদিনার এত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কারণ এই মক্কা আর মদিনার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। যেহেতু মক্কা মদিনার মধ্যে কোরআন নাযিল হয়েছে, এই জন্য মক্কা মদিনার জায়গার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার মুমিন মুসলমান যদি জিজ্ঞাসা করে ফেরেশতাদের মধ্যে সবথেকে দামি ফেরেশতা কে,
কথা প্রসঙ্গে বলি আপনাদেরকে, ফেরেশতার সংখ্যা কি পরিমাণ দুনিয়ার কোন মানুষের আন্দাজ করা সম্ভব না। কিতাবের মধ্যে বাইতুল্লাহ যে জায়গার মধ্যে নির্মিত, মসজিদে হারামের মধ্যে যে জায়গার মধ্যে বাইতুল্লাহ আছে, ঠিক এই বরাবর চতুর্থ আসমানের মধ্যে এরকম একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার মানুষ যেরকম বাইতুল্লাহকে জিয়ারত করে, বাইতুল্লাহকে তওয়াফ করে, আসমানের ফেরেশতারাও এই বাইতুল মামুরকে তওয়াফ করে। কিতাবের মধ্যে আসে প্রতিদিন এই বাইতুল মামুর ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। দুনিয়ার মুমিন মুসলমান অবাক করা তথ্য হলো এই, যেই ফেরেশতা একবার এই বাইতুল মামুর তওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ না। একবার যে বাইতুল মামুর তওয়াফ করবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে। এখন আপনি কম্পিউটার দিয়ে হিসাব লাগান, দুনিয়ার বয়স কত, কতদিন দুনিয়া গেছে, কত হাজার বছর, সামনে কত হাজার বছর দুনিয়া বাকি আছে, তাহলে কত শত সহস্র কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। যদি জিজ্ঞাসা করেন এই সমস্ত ফেরেশতার মধ্যে সবথেকে দামি ফেরেশতাকে, কোরআন আপনাকে বলবে সবথেকে দামি ফেরেশতা হলো সাইয়্যিদুল মালায়েকা, যাকে বলা হয় হযরত জিবরিল আলাইহিস সালাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করে এত শত সহস্র কোটি ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে কেন সাইয়্যিদুল মালায়েকা বানাইলেন, কোরআন আপনাকে খুব সুন্দর করে বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে, জিবরাইলের মাধ্যমে কোরআনকে, জিবরাইলকে বাহক বানিয়ে, জিবরাইলকে পিয়ন বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে নবী পর্যন্ত কোরআনকে পৌঁছায়া দিয়েছে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। যেহেতু এই কোরআনকে বহনকারী অন্য কোনো ফেরেশতা ছিল না, মিকাইল কোরআনকে বহন করে নাই, আজরাইল কোরআনকে বহন করে নাই, ইসরাফিল কোরআনকে বহন করে নাই, অন্য কোন ফেরেশতা কোরআন বহন করে নাই। কোরআনের বহনকারী যেহেতু জিবরাইল, কোরআন যেহেতু বহন করেছে জিবরাইল, কোরআনের সাথে জিবরাইলের এই সম্পর্ক তৈরি হয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কোরআনের সাথে যার যেই দিক থেকে সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহ তাআলা ওই লাইনে তাকে হিরো বানায় ফেলেছে। ওই লাইনের সর্বশেষ আপনাদেরকে বলি, কিতাব এ কথাও বলে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে, সবাই কি বলছে, আপনারাই বলেন, সর্বশ্রেষ্ঠ নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে এই কথাও আসে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কেমন সর্বশ্রেষ্ঠ? দুনিয়ার মুমিন মুসলমান দুইটা কথা না বললেই নয়, দুইটা কথা না বললেই নয়। কিছুদিন আগে কিতাবের মধ্যে পেলাম এরকম, আপনাদেরকে বলতেছি, আমার কাছে বিষয়টা পেয়ে খুব ভালো লাগছে, এজন্য আপনাদেরকে বলি যে কোরআনে যদি কোন জীবন্ত রূপ পাওয়া যায়, কোরআন যদি কোনো মানুষ হতো, কোরআন যদি কোনো জীবন্ত মানুষের রূপ হতো, তাহলে সেই জীবন্ত মানুষটা হতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন? কোরআন কি মানুষ? এর কথা বলে, কোরআন কি মানুষ? কোরআন একটা কিতাব, কিন্তু কোরআন যদি কোনো জীবন্ত মানুষের আকৃতি দেওয়া হতো, কোরআন যদি কোনো আকৃতি থাকতো, তো সেই আকৃতিটা হতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের জীবন্ত আকৃতি। এজন্যই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহর রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আখলাক চরিত্র কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুহু আল কুরআন। কোরআন পড়ো না, কোরআন যে জিনিস যেভাবে করতে বলছে, আল্লাহর রাসূলের চরিত্র ওইটাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যে কথাটা বললাম 10 বার গিয়ে চিন্তা করুন যে কোরআন যদি কোনো জীবন্ত মানুষের রূপ দিত, কোরআন যদি কোনো মানুষ হতো, তাহলে সেই মানুষটা কে হতো বলেন না?
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা কত বেশি। দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কোন জায়গার মধ্যে দ্বিতীয় বানান নাই। সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এক নম্বরে রেখেছে। কয় নম্বরে রাখছেন? এক নম্বরে রেখেছেন। একটা মানুষের জীবনে যতগুলো দিক আসতে পারে, দুনিয়ার মুমিন মুসলমান মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ায় যত মানুষ আমরা এসেছি, মায়ের গর্ভের মধ্যে ছিলাম। এই দুনিয়াতে যত মানুষ এসেছে, সামনে যত মানুষ আসবে মায়ের গর্ভে, মায়ের গর্ভের শিশু হিসেবে দুনিয়ার আর কোন মানুষ সর্বশ্রেষ্ঠ না। সর্বশ্রেষ্ঠ গর্ভের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, কি ঠিক না? আল্লাহ রাসূলের সিরাত আলোচনা করার জন্য বসি নাই, শুধু এতটুকু বলি, আল্লাহ রাসূল কোন ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দ্বিতীয় বানান, সব জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এক নম্বরে রাখছে। শিশু মুহাম্মদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিশু, যুবক মুহাম্মদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুবক, পিতা মুহাম্মদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পিতা, রাজনীতিবিদ মুহাম্মদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, অর্থনীতিবিদ মুহাম্মদ দুনিয়ার সবথেকে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। এমনকি নবী যে বানিয়েছেন, নবীও বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গার মধ্যে দ্বিতীয় বানান, সব জায়গার মধ্যে এক নম্বরে রাখছে। দুনিয়ার মুমিন মুসলমান এই যে আল্লাহ রাসূলের এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা কিতাবের মধ্যে আসে, এটা কেন? কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপরে কোরআন নাযিল করেছেন। যেহেতু রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব, রাসূলের উপরে সবথেকে মর্যাদার কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, এই জন্য আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব মর্যাদা সমস্ত নবীদের উপরে বাড়িয়ে দিয়েছে। কিতাবে আছে যদি কোরআন ঈসার উপরে নাযিল হতো, তাহলে ঈসা সাইয়্যিদুল মুরসালিন সর্বশ্রেষ্ঠ নবী হয়েছে। কোরআন যদি মূসার উপর অবতীর্ণ হতো, মূসা সর্বশ্রেষ্ঠ নবী হয়েছে। কোরআন যদি দাউদ, সুলাইমান, আইয়ুব, ইদ্রিস অন্য যে নবীর উপরই কোরআন অবতীর্ণ হতো, আল্লাহ তাআলা তাকেই সর্বশ্রেষ্ঠ নবী বানায়। তাহলে কোরআন যে নবীর উপর অবতীর্ণ হলো, ওই নবীও সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এত গেল কোরআন হাদিসের দলিল ভিত্তিক। এবার আসেন আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যে কোরআন কি পরিমাণ ইজ্জতওয়ালা, আর কোরআনের সাথে যার যেই দিক থেকে সম্পর্ক তৈরি হয় সে কি পরিমাণ ইজ্জতওয়ালা হয়েছে। আচ্ছা ধরেন আজকের এই মাহফিল, এটা তো কোরআন কেন্দ্র করে, না কি বলে? কোরআনকে কেন্দ্র করে। অন্য দিন এই জায়গার নাম হলো কি? আমিরাবাদ, একটা ফাঁকা জায়গা, নাকি বলে? আজকে এখানে যেহেতু কোরআনের আলোচনা হবে, সুতরাং এই জায়গাটা শুধু আমিরাবাদের ফাঁকা জায়গা না, এই জায়গাটা হাদিসের ভাষায় রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। ফাঁকা জায়গাকে জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দিল যে জিনিস, সেই জিনিসের নাম কি বলেন না? কোরআন। আরো সহজে বুঝে আমাদের বাসাবাড়ি দিয়ে বুঝে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বাসাবাড়িতে এখন মুসলমানের ঘরে টিভি থাকে না, এরকম কোন মুসলমান আছে নাকি? যাক আছে, আলহামদুলিল্লাহ। অধিকাংশ মুসলমানের ঘরেও এখন টিভি থাকে। আফসোস, 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 হিন্দুর ঘরে প্রতিদিন পূজা হয় কিনা সন্দেহ আছে। কিন্তু মুসলমান যাদের ঘরে টিভি আছে, কসম করে বলতে পারি প্রতিদিন তার ঘরে পূজা হয়। বলবেন কিভাবে? আমাদের মা বোনেরা যারা আছে মাশাআল্লাহ, ওরা তো হিন্দি সিরিয়াল ছাড়া দেখে না। আরে কথা বুঝেন, বাংলা কথা বুঝেন। হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান নাটক, ভারতীয় নাটক ছাড়া আমাদের মহিলাদের পেটের ভাত হজম হয় না। হিন্দুরা যে নাটক বানায়, সেই নাটকের মধ্যে পূজা পার্বণ এই বিষয়গুলো থাকে কি থাকে না? আর এই নাটক, এই সিনেমা যেগুলো আছে, যেহেতু বানায় এগুলো হিন্দুরা, স্বাভাবিক তাদের ধর্মীয় সংস্কৃতি যেগুলো আছে এগুলো এই নাটকের মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক বিষয়।
আপনি টিভি ছেড়ে নাটক দেখেন, আপনার বাসার মধ্যে পূজা হইতেছে, কারণ যেই পূজা ওইখানে হইতেছে আপনার দেখাইতেছে আপনার ঘরের মধ্যে, তো আপনার ঘরের মধ্যে তো সেইটাই হইতেছে। আমার কথা মনে হয় বুঝেন নাই? সুতরাং দুনিয়ার মুমিন মুসলমান ঘরে টিভি আছে, তার মানে ছোটখাটো একটা মন্দির ঘরের মধ্যে আমি রেখে দিচ্ছি। মা বোনদের কাছে এই আওয়াজ যাচ্ছে কিনা আমি জানি না, যদি গিয়ে থাকে আপনাদের হাতে ধরি পায়ে ধরি বিষয়টা নিয়ে চিন্তা করবেন। হিন্দুদের পূজা আপনার ঘরে আপনি টিভির মাধ্যমে ঢুকাইছেন। বন্ধ করেন এই সিরিয়াল দেখা, বন্ধ করেন এই হিন্দু সংস্কৃতি সমাজের মধ্যে আনা। সমাজ যেতে যেতে আজকে সমাজ একেবারে ধ্বংসের অতল গহ্বরের রসাতলে গিয়ে পড়ছে। এটা ওলামায়ে কেরামের কথা না, যারা বুদ্ধিজীবী যারা তারা বলে এই দেশের সমাজ যে অবক্ষয়, এর পিছনে অনেক বড় ভূমিকা হলো এই ইন্ডিয়ান সিরিয়াল। যাই হোক, না বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই যে বাসা বাড়িতে যে টিভি থাকে, দেখবেন এই টিভির সামনে একটা পর্দা থাকে, থাকে কি থাকে না? এই টিভিটাকে ঢেকে রাখে, কম্পিউটারকে ঢেকে রাখে একটা পর্দা দিয়ে। এই মুসলমানের বাসায় দেখবেন আমার কোরআন শরীফ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছি এই জন্য একটু যাচাই বাছাই করে দেখবেন যে টিভিটা দিয়ে, যে কাপড় দিয়ে টিভি ঢাকে, যে কাপড় দিয়ে কম্পিউটার ঢাকে, আপনারাই বলেন এটা কি কম দামি কাপড় হয় না দামি কাপড় হয়? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন। টিভি ঢাকে যে পর্দা দিয়ে, দেখবেন বাজারের অনেক দামি কাপড় দিয়ে টিভি ঢাকে। এই মুসলমানের বাসার মধ্যে যদি কোরআন শরীফ থাকে, তো দেখবেন কোরআন শরীফের গিলাফ যেটা থাকে, ওই কোরআন শরীফের গিলাফটা সবথেকে কম দামি বাজারের নিশা পলিস্টারের যে কাপড় আছে, সেই কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাফ বানায়। আফসোস আর পরিতাপ, আফসোস আর পরিতাপ। মুসলমান কোরআন সবথেকে দামি কাপড় দিয়ে মোড়ানোর দরকার ছিল, ওইখানে দামি কাপড় না লাগায়া দামি কাপড় লাগায় টিভির উপরে। এই মুসলমানের কপাল পড়বে না তো কার কপাল পড়বে? কিন্তু দুনিয়ার মুমিন মুসলমান ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন না কে? দেখবেন টিভির সামনে দিয়ে এই কাপড়টা যদি পরে যায়, ওটা যে উঠায়, কি মানে ডান হাতে ধরে উঠায় চুমু খায়, কপালে লাগায়, এগুলো করে পারে না, হাত দিয়ে না পাও দিয়ে উঠে। ঠিক ঠিক না? কাপড় তো দামি, কিন্তু সেটা উঠানোর ক্ষেত্রে কোনো সম্মান প্রদর্শন করা হয় না। কিন্তু দুনিয়ার মুমিন মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, মাথায় টুপি না পড়তে পারে, মুখে দাড়ি না থাকতে পারে, কোরআনের গায়ে যে গিলাফটা কম দামি কাপড়ের, কোন মুসলমানের হাত থেকে ওই গিলাফ যদি পড়ে যায়, খোদার কসম ওই মুসলমান তাড়াতাড়ি ওইটাকে তুলে চুমু খায়, কপালে লাগায়, বুকে লাগায়, লাগায় কি লাগায় না? এবার বিচার আপনারাই করেন। এই যে বাজারে সবথেকে কম দামি কাপড়, কিন্তু সেইটার যে এই সম্মান আর ইজ্জতটুকু আসলো, দিলেন কে? আওয়াজ করে বলেন না কে? কিসের বরকতে? কোরআনের বরকতে। জিনিস তো কম দামি, এই জিনিসের তো কোনো দাম নাই, কিন্তু কম দামি জিনিস যেহেতু লেগেছে দামি জিনিসের সাথে, ওই কম দামি জিনিসকেও আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুমিন মুসলমান বলি, এই দুনিয়ার মধ্যে ইজ্জতের বিষয় হলো খোদার কোরআন। যে যেদিক থেকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে ওই লাইনের হিরো বানায় দেয়। দুনিয়ার মুমিন মুসলমান আরো সহজ করে বোঝে। এই যে জামিয়া ইসলামিয়া দারুল উলুম আমিরাবাদ মাদ্রাসা, খোঁজ খবর নিয়ে দেখবেন অনেক রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, কৃষি মানুষের সন্তানেরা পড়ালেখা করে কি করে না? এমন অনেকের সন্তান পড়াশোনা করে যার বাবার কোনো পরিচয় সমাজের মধ্যে নাই, যার বাবাকে সমাজের মানুষ চিনে না, সমাজের এক্সট্রা কোনো পরিচিতি, তার বাবার সমাজের মধ্যে কোনো পরিচিতি নাই, নাম বললেও কেউ চিনবে না। দুনিয়ার মুমিন মুসলমান এই আমিরাবাদ মাদ্রাসার মধ্যে ওই বাচ্চাটা 3 বছর পড়ার পরে যখন কোরআনে কারীমের হাফেজ হয়ে যায়, এরপরে ঢাকা শহরের কোন মসজিদের মধ্যে তারাবির ইন্টারভিউ দিয়ে যখন সে তারাবি পড়ানোর জন্য সিলেক্টেড হয়, সে যখন নির্বাচিত হয়, দুনিয়ার মুমিন মুসলমান এই ছোট বাচ্চা, যেই বাচ্চাটা হাফেজে কোরআন হয়েছে, এই অজগরা গায়ের এক মাদ্রাসা দিয়ে
ওই বাচ্চাটা যতক্ষণ না পর্যন্ত ইমামের মুসল্লায় গিয়ে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত এলাকার এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রাজা বলেন, বাদশা বলেন, দুনিয়ার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বলেন না কেন, এই ছোট বাচ্চাটা যতক্ষণ না পর্যন্ত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবে ততক্ষণ পর্যন্ত এলাকার মন্ত্রী, মিনিস্টার আর রাষ্ট্রপতিরও তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার ক্ষমতা না। ওই রিকশাওয়ালার ছেলে যতক্ষণ পর্যন্ত রুকুতে না যাবে, দুনিয়ার বাদশা, দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার প্রধানমন্ত্রী তার রুকুতে যাওয়ার ক্ষমতা নাই। ওই বাচ্চা যতক্ষণ না পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি, বাবারও ক্ষমতা নাই সিজদা থেকে মাথা উঠানোর। দুনিয়ার মুমিন মুসলমান রাষ্ট্রপতিকে সবাই চিনে, প্রধানমন্ত্রীকে সবাই চিনে, মন্ত্রী মিনিস্টার আলাদা একটা পরিচিতি আছে। এই যে রিকশাওয়ালার ছেলে, ওর বাবাকেও কেউ চিনে না, ওর নামও জানে না, কিন্তু দুনিয়ার মুমিন মুসলমান সমস্ত মানুষের সামনে গিয়ে ওই ইজ্জত আর সম্মানের জায়গা, ইমামতের জায়গার মধ্যে যে সত্তা ওই বাচ্চাটাকে বসাইলো, সেই সত্তার নাম কি? চিল্লায় বলে। কিসের খাতিরে? কোরআনের খাতিরে। নিজের কোনো পরিচয় নাই, পরিচিতি নাই, বাবার কোনো পরিচয় নাই, পরিচিতি নাই, কিচ্ছু নাই, কিন্তু সম্পর্ক একটা জিনিসের সাথে তৈরি হয়েছে, সেটা হলো দামি এক জিনিসের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে ওর ইজ্জত আর সম্মান বাড়ায়। শুধু কি দুনিয়ার মধ্যে ইজ্জত আর সম্মান না, দুনিয়ার মুমিন মুসলমান হাদিস শরীফ খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমিরাবাদ মাদ্রাসা থেকে একটা ছেলে যখন হাফেজ হবে এবং এই কোরআন অনুযায়ী যখন সে তার জিন্দেগি পরিচালনা করবে, দুনিয়ার মুমিন মুসলমান ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে ডাকবে, আসো ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এক একটা আয়াত পড়ো আর তোমার মর্যাদাকে বাড়াও, বাড়ি বাড়াও। হাদিস শরীফের মধ্যে আসে হাফেজে কোরআন এক একটা আয়াত পড়বে আর এক এক তালা বিশিষ্ট বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবে। দুনিয়ার মুমিন মুসলমান, দুনিয়ায় অনেক কিছু হয়েছে, এখন পর্যন্ত ৬০০০ তালার উপরে বাড়ি কারো আছে? আরে কথা কয় না। একজন হাফেজে কোরআন রিকশাওয়ালার ছেলে হতে পারে, ঠেলাগালিওয়ালার ছেলে হতে পারে, দিনমজুর কিশারির ছেলে হতে পারে, কিন্তু কোরআন তার বুকের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে কোরআনে কারীমের যতগুলো আয়াত, এত তালা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে দান করবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে দিয়ে রেখেছে, এক হলো ঈমান, দ্বিতীয় হলো কোরআন। সম্পর্ক যার সাথে যেভাবে তৈরি হবে আল্লাহ তাআলা ওই লাইনে ওই মানুষটাকে হিরো বানাবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এক হলো আল্লাহ তাআলা দয়ার সাগর, এরপরে সবথেকে বেশি যার দয়া তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের সাথে যেন কোরআনে কারীমের সাথে সম্পর্ক তৈরি হতে পারে, সবাই যেন কোরআনের সাথে সম্পর্ক করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সবথেকে বেশি দয়া দিয়ে বানিয়েছেন, সবথেকে বেশি দয়া দিয়েছেন, সবথেকে বেশি দরদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল মানুষের মধ্যে চারটা ভাগ করেছে, এই চার শ্রেণীর মানুষ কোনো না কোনো দিক থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবে। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর করে বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার উম্মতের দাম বাড়বে, মূল্য বাড়বে। ও আমার উম্মতেরা, তোমাদের সামনে আমি চারটা শ্রেণী রেখে যাচ্ছি, এই চার শ্রেণীর কোনো এক শ্রেণীর মারফত, এই চার শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্য থেকে তুমি যেন খোদার কোরআনের সাথে সম্পর্ক রেখে ময়দানে মাহশারে ইজ্জত ওয়ালাদের কাতারে তুমি দাঁড়াইতে পারো। কয় শ্রেণী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে কোন আলিমা, যদি সম্ভব হয় কোরআনের আলেম হয়ে যাও, কোরআনের পণ্ডিত হয়ে যাও, কোরআন বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী তুমি হয়ে যাও। আলেমের কি ফজিলত আমি বলবো না,
শুধু আমি শ্রেণীগুলো আপনাদের সামনে পেশ করতেছি। এক নম্বরে হলো যদি পারো তো কোরআনের আলেম হয়ে যাও। দ্বিতীয়ত যদি হও আও মুতাআল্লিমান, অথবা কোরআনের শিক্ষার্থী হয়ে যাও। বয়স বেড়ে গেছে, পুরা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তুমি কোরআনের শিক্ষার্থী হয়ে যাও, কোরআন শিখতে থাকো। দুনিয়ার মুমিন মুসলমান, এজন্য আমি একটা স্লোগান তৈরি করেছি সব শ্রেণীর মানুষের জন্য। যেহেতু কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে, এই জন্য আজকের এই মাহফিলের মধ্যেও আপনাদেরকে স্লোগানটা শেখায়া যায়, মনে রাখবেন তো? বলেন সবাই। স্লোগান কি? কোরআন শিখে মরবো। আরে সবাই বলেন। পিছনের মানুষ বলতেছে কোরআন শিখে মরবো, বলেন। অথবা কোরআন শিখতে শিখতে মরবো। কোরআন শিখে মরবো অথবা কোরআন শিখতে শিখতে মরবো। কি বলেন? কোরআন শিখে মরতে নাও পারে, কিন্তু কোরআন শিখতে শিখতে তো মরতে পারে। এর কথা বোঝা। কোরআন শিখতে থাকলাম, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায় কোনো সমস্যা নাই, আমি কোরআনের শিক্ষার্থী হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য হয়তো কোরআন শিখে মরবো অথবা কোরআন শিখতে শিখতে মরবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, বলেন সবাই, আয় আল্লাহ কোরআন শিখে মরার তৌফিক দান করো, অথবা কোরআন শিখতে শিখতে মরার তৌফিক দান করো। আল্লাহ রাসূল সুন্দর সূত্র বলে দিলেন, কুন আলিমান, হয়তো আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমা, অথবা কোরআনের শিক্ষার্থী হয়ে যাও। হয়তো কোরআন শিখে মরো, না হলে কোরআন শিখতে শিখতে মরো। দুনিয়ার মুমিন মুসলমান, কোরআন শিখতে শিখতে কোনো মানুষ যদি মরে যায়, তাও আল্লাহ তাআলার কাছে গিয়ে এই কথা বলতে পারবে, আল্লাহ আমি কোরআন শিখতে শিখতে মরেছি। ঠিক কি ঠিক না? তৃতীয় প্রকার আল্লাহ রাসূল নির্ধারণ করলেন, আও মুহিব্বা, অথবা কোরআনের মহব্বতকারী হয়ে যাও। কি হয়ে যাও? কোরআনের মহব্বতকারী হয়ে যাও। কোরআনের মহব্বতকারী আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? তাহলে তৃতীয় শ্রেণী হলো কি? কোরআনের মহব্বতকারী। কি বলেন? এটা তো হওয়া যায়। আমি আপনাদেরকে আগেই বলেছি, কোরআন হলো ইজ্জতের জিনিস। খালি কানে আওয়াজ শোনেন না, আওয়াজ শোনায় না, কিছু দিলের মধ্যে ধারণ করে। ইজ্জতের জিনিস হলো কোরআন। আল্লাহ রাসূল আমাদের সাথে সূত্র রেখে গেছে, এই চার শ্রেণীর কোন এক শ্রেণীর সাথে সম্পর্ক তৈরি করো, কোরআন ওয়ালাদের কাতারে দাঁড়ায় যেতে পারবে কিয়ামতের ময়দানে। কোরআন শিখো, কোরআনের আলেম হও, অথবা কোরআনের শিক্ষার্থী হও। অথবা তৃতীয় শ্রেণী হলো কি বলে? কোরআনের মহব্বতকারী হয়ে যাও। দুনিয়ার মুমিন মুসলমান আমাদেরকে ছোট করে ঘটনা শোনায়, কোন মানুষ যদি শুধু কোরআনের মহব্বতকারী হয়ে যায়, শুধু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা বহু মানুষকে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরটাকে জান্নাতের ডেকোরেশন দ্বারা সাজায় দিয়েছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ছেলে আসআদ মাদানী রাহমাতুল্লাহ, হুজুর এই ঘটনা শোনাইছে। হুজুরের কাছে যিনি শুনছেন তিনি আমাদেরকে শোনাইছেন সবকের। দারুল দেওবন্দের একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে এটাকে বলাই হলো মূর্খদের পাড়া। এখানে কোনো জ্ঞানী মানুষ ছিল না, কেউ কিছু জানতো না, না আলিফ বা তাসা, না এবিসিডি, না ক খ কিছু জানতো না। সংক্ষেপে আপনাদেরকে বলি, মূর্খদের পাড়া, কেউ জানতেওয়ালা কেউ। হঠাৎ একদিন এই এলাকায় একজন লোক মারা গেছে। এখন কেউ তো কোনো কিছু জানতেওয়ালা কোনো মানুষ নাই। লোকটা যে মারা গেছে, একজন মানুষ মারা গেলে তাকে জানাজা দিতে হয়, তার কাফন দাফনের ব্যবস্থাপনা করতে হয়, কি হয় না? আল্লাহু আকবার। দুনিয়ার মুমিন মুসলমান কথায় কথা আসে, এজন্য আপনাদেরকে বলি, আমাদের সমাজ নিয়ে অনেকে ব্যঙ্গ করে যে বাংলাদেশে আলেমের সংখ্যা বেড়ে গেছে, পায়ে পায়ে মাওলানা আর মুফতি পায়ে পায়ে টাক খায়, আলেম ওলামা সমাজের বোঝা হয়ে গেছে। আমরা বলি এই দেশের জন্য এটা অনেক বড় রহমত,
যে এই দেশের মধ্যে হাজারো হাজারো আলেমে দ্বীনের সমাজের মধ্যে আছে। আলেমে দ্বীন, এই মাদ্রাসায় মসজিদ, এই হাফেজ কোরআন, এরা যদি সমাজের মধ্যে না থাকতো কুকুর বিড়ালের মতো মরতে হতো। জানাজার কাফন দাফন করার মতো করে মানুষ ছিল না। ঠিক কি ঠিক না? এটা যে শুধু আমাদের দাবি তা নয়, করোনা আমাদের এই সবক দিয়ে গেছে। বাবা মারা গেছে, সন্তান লাশের কাছে যায় নাই, উম্মতের উলামায়ে কেরাম লাশ দাফন করেছে। মা মারা গেছে, সন্তান লাশের কাছে যায় নাই, উম্মতের উলামায়ে কেরাম নিজের জীবনের পায়ে রেখে এই কাফন দাফনের ব্যবস্থাপনা করেছে। সুতরাং যারা এই মসজিদ মাদ্রাসা, এই হাফেজ আলেমদের শত্রু, বোঝা যাবে ওরাই দেশের শত্রু, ওরাই দেশের স্বাধীনতার শত্রু, ওরা মানবতার শত্রু। হাফেজ আলেম এটা আমাদের এই দেশের রহমত আর বরকত। আমি বিভিন্ন জায়গায় আমার বয়ানের মধ্যে বলে থাকি, আল্লাহ তাআলা আমাদের দেশে এমন দুইটা নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত দুইটা মক্কা মদিনার মধ্যে আল্লাহ তাআলা দেন। শুনতে যদি অন্যরকম শোনায়, কিন্তু বাস্তবতা এটাই। এক নম্বর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আপনি যদি নেটে সার্চ দেন, বর্তমান সময় গুগলের মধ্যে কি সার্চ দিবেন? মসজিদের নগরী। গোটা বিশ্বের মধ্যে এমন কোন শহর আছে যে শহরের মধ্যে সবথেকে বেশি মসজিদ? মক্কার নামও আসবে না, মদিনার নামও আসবে না, আসবে আমাদের পুরান ঢাকার নাম। ঠিক কি ঠিক না? মসজিদের নগরী আমাদের ঢাকা শহর। কথা বুঝছেন? তাহলে সবথেকে বেশি মসজিদ ঢাকার মধ্যে, গোটা বিশ্বের মধ্যে। তাহলে বেশি মসজিদ মক্কা মদিনার মধ্যেও না। বলবেন যে গুণগত মান, কোয়ালিটি অনেক উপরে, ওটা ঠিক আছে, কিন্তু মসজিদের সংখ্যা এত বেশি মসজিদ গোটা বিশ্বের কোথাও নাই। দ্বিতীয়ত যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত হলো এই মক্কা মদিনাও এই পরিমাণ হাফেজে কোরআন আর আলেমে দ্বীন নাই। আমাদের এই ছোট্ট দেশে যে পরিমাণ হাফেজে কোরআন আর আলেমে দ্বীন আছে। কথা বুঝে আসছে? এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আরো আওয়াজ করে বলেন না কে? সুতরাং এই মাদ্রাসা, এই মসজিদগুলো টিকিয়ে রাখা, এই মাদ্রাসার মসজিদের পিছনে নিজের শ্রম, নিজের অর্থ দেওয়া মানেই হলো আমার নিজের ঈমানেরও হেফাজত করা, দেশেরও হেফাজত করা, দেশের স্বাধীনতারও হেফাজত করা। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, এই লোকটা মারা গেছে। এখন এই লোককে কি জানাজা দিবে? কেউ নাই। এলাকার মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিলে এক কাজ করবে, কি লাশটাকে নিয়ে এরকম মেইন রোডের কাছে চলে যায়, গিয়ে যদি কোনো মানুষ এরকম পাওয়া যায় যে জানাজা দিতে পারে, এরকম একজন লোক দিয়ে পরে জানাজাটা দিয়ে দেয়। সিদ্ধান্ত অনুযায়ী ওই কাজই করা হলো। লাশটা নিয়ে এরকম হাইওয়ের পাশে গেছে, গিয়ে ওইখানে রেখে দিয়েছে লাশ। সকাল লম্বা সময় চলে যাইতেছে, কেউ আসে। অনেকক্ষণ পরে একজন লোক আসছে, দেখা গেল লোকটার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সাইকেল চালাইতে চালাইতে আসছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ছেলে বয়ান করেন, এলাকার মুরব্বীরা ওই লোকটাকে ধরলো, ওই লোকটার সামনে গিয়ে দাঁড়াইলো। ভাই, নবীর সুন্নাত আছে, মাথায় টুপি আছে, দেখে মনে হচ্ছে সুন্নাত সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এই যে লাশ, এই লাশটা নিয়ে আমরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ আমাদের মধ্যে নাই। ভাই, যদি জানাজাটা আপনি দিয়ে দিতেন, বহুত বড় ইসলাম আমাদের জন্য হতো। সংক্ষেপে আপনাদেরকে বলি, পুলিশ, ওই যে লোকটা আসছিল, ওই লোকটা বলল, ভাই আমি একজন সরকারি চাকরিজীবী, আমি সরকারের একজন কর্মকর্তা, পুলিশের চাকরি করি, আমি আমার অফিসে যাচ্ছি। আচ্ছা, যেহেতু একজন মানুষের জানাজা দেওয়ার মতো কেউ নাই, আচ্ছা ঠিক আছে, আমি জানাজাটা দিয়ে দিচ্ছি। রাস্তার উপরে বসে জানাজা হলো, লোকটা চলে যাচ্ছে। সেই মুহূর্তে এলাকার মানুষজন ধরলো, ভাই আমরা তো আপনাকে আগেই বলেছি, আমাদের কোনো অক্ষর জ্ঞান নাই, কোনো কিছু জানি না, কিভাবে দাফন করতে হবে এটাও জানা নাই। আচ্ছা, আপনি যদি থেকে দাফনের কার্যটা সম্পাদন করে দিতেন, আমাদের জন্য বহুত বড় ইহসান হতো। লোকটা ভেবে চিন্তে বললো, ঠিক আছে চলেন, আমি আপনাদের কাছে গিয়ে লাশটা দাফন করে দিব। যেই কথা সেই কাজ, লোকটা এসে দাফন করে দিয়ে গেল। দুনিয়ার মুমিন মুসলমান হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ছেলে বলে, এরপরে কিছুক্ষণ পরে ওই লোকটা আবার এলাকার মধ্যে আসলো। হাঁটতে হাঁটতে আসতেছে, রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে লোকটা যখন আসলো,
এলাকার লোকজন তার কাছে গিয়ে জড়ো হলো, কি হলো ভাই, কিছু তালাশ করতেছে? ওই পুলিশের অফিসার বলে যে হ্যাঁ ভাই, আমি একটা জিনিস তালাশ করছি। কই কি জিনিস তালাশ করতেছে? বলে আমি তো আপনাদেরকে বলেছি আমি হলাম পুলিশের একজন কর্মকর্তা, আমার পকেটের মধ্যে আইডি কার্ড ছিল, অফিসের মধ্যে যখন গিয়েছি গিয়ে দেখি আমার আইডি কার্ডটা নাই। এরপরে আমি আইডি কার্ডটা খোঁজার জন্য এখানে আসছি। খুঁজতে খুঁজতে আপনাদের এলাকায় যখন আসলাম তখন আমার মনে হলো একটু আগে আমি যে কবরের মধ্যে নেমেছিলাম, হয়তো ওইখানে যখন আমি লাশ দাফন করার জন্য ঝুঁকেছিলাম তখন হয়তো আমার পকেট থেকে এই আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার লোকজন বলল ভাই, আমরা তো আপনাকে আগেই বলেছি আমাদের কোনো এলেম কালাম কোনো কিছু নাই, যেই মানুষটাকে কবর দেওয়া হয়েছে ওই মানুষের লাশটাকে আবার ওই কবর খোঁড়া যাবে কিনা আমাদের জানা নাই, বাদ বাকি আপনি যদি বলেন আমরা এই কাজ করতে রাজি আছি। লোকটা ভাবলো কিছুক্ষণ আগে মাত্র দাফন করা হয়েছে, এখন তো লাশ গলে নাই, পচে নাই, তাহলে বিসমিল্লাহ বলে খুঁড়তে বলতে দুনিয়ার মুসলমান বিসমিল্লাহ বলে যখন কবর খুললো কি দেখলো, আল্লাহু আকবার, ওই মানুষটার কবর যখন আবার করা হলো, কবরের মাটি সরাইলো, পাশ যখন সরাইলো, এমন এক সুগন্ধি কবরের থেকে আসলো, দুনিয়ার কোনো মানুষ ওই সুগন্ধি কোনদিন তার নাকে ঘ্রাণ নেয় না। এটার কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের জন্য এমন নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন যেই নাজ নিয়ামতের কথা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। এই লোকটার কবর যখন খোঁড়া হলো দেখা গেল কে যেন কবরটাকে সুন্দর সুন্দর জান্নাতি ফুল দ্বারা সুন্দর ডেকোরেশন করে কবরটাকে সাজাইছে, আর কে যেন ওই পুলিশের আইডি কার্ডটা এই লাশের মাথার কাছে রেখে দিয়েছে। পুলিশের এই লোকটা বলল ভাই তাড়াতাড়ি আইডি কার্ডটা না নিয়ে কবরটাকে আবার আগের মতো মাটি চাপা দাও। এই লোকটা আইডি কার্ড নিল, কিন্তু তার চিন্তার মধ্যে এখন আসলো এই লোকটার জিন্দেগির মধ্যে এমন কোন নেক আমল আছে যেই নেক আমলের কারণে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতি ডেকোরেশন দ্বারা সাজায় দিয়েছে। চিন্তা যখন তার এটা আসলো, সে খবর নিল এই লোকের কোন আত্মীয় স্বজন আছে। খবর নিয়ে দেখা গেল তার কোন আত্মীয় স্বজন নাই, শুধুমাত্র একটা মেয়ে আছে। ওই মেয়ের কাছে পর্দা মেইনটেইন করে জিজ্ঞাসা করলো, বাবা তোমার বাবার জিন্দেগিতে এমন কোন আমল ছিল বলো দেখি। ওই মেয়ে বলে, দেখেন চাচা জান, আমার বাবার জিন্দেগিতে তেমন কোন আমলের কথা আমাদের মনে নাই, বাদ বাকি একটা আমল তার আমরা দেখেছি। বলে কি আমল? বলে আমার বাবা কৃষি কাজ করতো, 2 দিন 5 বেলা নামাজ আদায় করতো, কিন্তু প্রতিদিন মাগরিবের পরে আমার বাবা ঘরের তাকের উপরে একটা বই আছে, ওই বইটাকে একটা কাপড় দিয়ে জড়ানো, প্রতিদিন মাগরিবের পরে ওই আমার বাবা ওই বইটাকে ধরতো, বিসমিল্লাহ বলে বই ধরতো, এরপর খুব আদব ইহতিরামের সাথে ওই কাপড় সরাইতো। বাবা তো আমার পড়তে পারতো না, এরপরে ওই কিতাবটা খুলে খুলে ওই কিতাবের লাইনে লাইনে আমার বাবা হাত রাখতো, আর আমার বাবা এটা বলতো, ये मेरे मौला का फरमान है, मेरे मौला सच कहा, এটা আমার মাওলার ফরমান, আমার মাওলা যেটা বলেছে সেটা সত্য বলেছে। লোকটা আশ্চর্য হয়ে বলো, কই কোন কিতাব দাও? মেয়েটা যখন ঘরের মধ্যে থেকে কাপড় দিয়ে পেঁচানো আর মরানো বইটা এনে দিল, ওই পুলিশের লোকটা খুলে দেখলো দুনিয়ার কোন কিতাব এটা না, দুনিয়ার কোন নজরুলের কবিতা না, রবীন্দ্রনাথের কবিতাও এটা না, এই কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব, যেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কুরআনে কারীম হলো সেই কিতাব। আল্লাহু আকবার বলে। পুলিশ বেচারা তখন বলল, হ্যাঁ এই যে নেক আমল, যে কোরআন পড়তে পারতো না, বোঝার তো প্রশ্নই ওঠে না, কিন্তু এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরটাকে জান্নাতের ডেকোরেশন দ্বারা সাজায়। দুনিয়ার মুমিন মুসলমান আমার আলোচনার জায়গায় আসেন, তৃতীয় শ্রেণী হলো এই যে যারা কোরআনকে মহব্বত করবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, হয়তো কোরআনের আলেম হয়ে যাও, অথবা কোরআনের শিক্ষার্থী হও, অথবা কোরআনকে মহব্বত করনে ওয়ালা হয়ে যাও। দুনিয়ার মুমিন মুসলমান 4 নাম্বার শ্রেণী হলো এই, আও মুঈনা, অথবা কোরআনের সহায়তাকারী হয়ে যাও। এটাও একটা শ্রেণী। কি হইতে হবে বলেন না?
কোরআনে সহায়তা। আল্লাহু আকবার। এই সিস্টেম এটা আমাদের জন্য নির্ধারণ করছেন কে? আর আওয়াজ করে বলেন না কে? কোরআন। এই সিস্টেম আল্লাহ তাআলা নির্ধারণ করছেন রাসূলের মাধ্যমে দুনিয়ার প্রত্যেকটা মুমিন মুসলমানের সাথে যাতে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে। হয়তো আলেম হও, না হলে কোরআনের শিক্ষার্থী হও, না হলে কোরআনকে মহব্বত করে নেওয়ালা হও, অথবা কোরআনের সাহায্যকারী সহায়তাকারী হয়ে যাও। আচ্ছা বলেন, এই যে সাহায্যকারী আর সহযোগিতাকারী হয়ে যাও, এটা কি দুনিয়ার প্রত্যেকটা মুমিন মুসলমান চাইলেই হইতে পারে না? আরে কথা কয় না? আচ্ছা এখন ধরেন, কে কে কোরআনের সহায়তাকারী আর সাহায্যকারী হইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আয় আল্লাহ, কোরআনের সহায়তাকারী হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। কোরআনের সহায়তাকারী হিসেবে ময়দানে মাহশরে যারা দাঁড়াবে সেই কাতারে আল্লাহ তুমি আমাদেরকে শামিল করে নাও। এবার হাত নামাও। আমার বয়ান শেষ। এত কিন্তু ভালোই ছিলেন নাকি বলেন? এখন কেউ উঠেন।